একটা না একটা প্রবলেম লেগেই রয়েছে। এ দেখো না, মেল সার্জিক্যাল ওয়ার্ডে একটা এমন সিচুয়েশন হলো, হাতের বাইরে চলে যাচ্ছিল। আমরা দুজনেই কি হঠাৎ... কি হয়েছে কি? থাক না মৈনাকদা, তোমার এখন শরীরের অবস্থা ভালো নয়। আসলে জানতে চাইছি গন্ডগোলটা কি নিয়ে হয়েছে। একটা ছোট্ট ইস্যু, আর কিছু না। ওই ছোটখাটো ইস্যুগুলোই না একটা নার্সিং হোমের ডিসিপ্লিনের 12টা বাজিয়ে দিতে পারে। তাই বলছিলাম যে এই অয়ন, আমি জানতে চাইছি মেন সার্জিক্যাল ওয়ার্ডে কি নিয়ে গন্ডগোলটা হয়েছে। 312 নম্বরের পেশেন্ট কমপ্লেন করেছিল বেডশিট নোংরা ছিল নাকি। সিস্টার অন ডিউটিকে জানিয়েছিল, তো সে পাত্তা দেয়নি। পরে ভিজিটিং আওয়ারে পেশেন্ট পার্টি আসে আর ওয়ার্ড বয়কে চার্জ করে। তারপর যা হয়, মাথা গরম, কথা কাটাকাটি, হাতাহাতি। তা আমরা কি এটাকে সামলাবো কেন? বারবার এরকম হবে কেন? বল। ওই অন ডিউটি নার্স আর ওয়ার্ডবয়দের নামগুলো শুনি। নাম জেনে আর কি করবে মৈনাকদা? আসল কথা কি বলতো, অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি যদি করা না হয়। এ দেখো না, তুমি জবে থেকে গেছো তবে থেকে একটা না একটা সমস্যা তো হচ্ছেই। কি ব্যাপার? দেবদূতের কাছে দূত কি খবর সরবরাহ করছেন? এসো এসো সমরেশ দা, এই অয়নের কাছ থেকে একটু টিউলিপের খোঁজ খবর নিচ্ছিলাম। ওই অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে কিছু বলছিল। না না, তেমন কিছু নয়। এই এমনি আমি বলছিলাম। না না, টিউলিপের খবরের আদান প্রদান পরে হবে। আগে বলো তো মহিনা, কেমন আছো? ফার্স্ট ক্লাস। শুধু শুধু আমায় একা এখানে ফেলে রেখে দিয়েছো জানো তো। অ্যাটলিস্ট ল্যাপটপটাও যদি অ্যালাউ করো তাহলে সারাদিনটা কাটে আর কি। ঢেকি যে স্বর্গে গেলেও ধান ভাঙে, সেটা তোমাকে দেখে বেশ বুঝতে পারছি। তো বুঝতে যখন পারছো তখন কোনো উপায় নেই। কর্তার ইচ্ছায় কর্ম। উজান না বললে আমার কোনো উপায় নেই। আমি আসি, রাউন্ডে যেতে হবে। হ্যাঁ এসো এসো। শোনো, চিন্তা করো না, আমি হাল ধরি আর না ধরি, টিউলিপ টিউলিপই থাকবে। সে তো 100 বার। আসি। অয়ন বোধহয় আমার হয়ে দরবারটা তোমাকে করেই দিয়েছে। সত্যি আমি যে কি বিপাকে পড়েছি সেটা বোধহয় একমাত্র অয়নই বুঝতে পেরেছে। তুমি কবে চার্জ নিয়ে আমায় মুক্তি দেবে বলো তো মৈনাক? সেটা কি আর আমার হাতে আছে? দেখছো তো, সামান্য একটা ল্যাপটপ চাইছি তাই দিচ্ছে না। এত বড় দায়িত্ব আমার তো মনে হয় না আমাকে। আমারও মনে হয় না। উজান, নিতা, বর্ণা কেউই তোমাকে দায়িত্ব নিতে দেবে না। আর অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব তো নয়। বুঝেই যখন ফেলেছো তখন দাঁতে দাঁত চেপে যেমন চালাচ্ছ আর কটা দিন টেনে দাও। অসম্ভব অসম্ভব, আমি আর পারছি না। কোনটা? আর এই অ্যাডমিনিস্ট্রেশন আমার দ্বারা সম্ভব নয়। ইট ইজ নট মাই কাপ অফ টি। আমার দম বন্ধ হয়ে আসছে মৈনাক। তাহলে এখন উপায়? বোর্ড অফ ডিরেক্টরস মিটিং ডাকতে হবে, ডেকে অন্য কাউকে এই চার্জটা দিতে হবে। তবে তুমি কোনো চিন্তা করো না, এর জন্য যা যা করা দরকার, মানে আমার ঘাট থেকে এই বোঝা নামাবার জন্য যা যা করা দরকার সে সমস্তটাই আমি করব। বাট ইউ টেক কেয়ার অফ ইয়োরসেলফ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার, হ্যাঁ ফাইলটা এনেছিলাম, স্যার একটু দেখে নিন। ও, এক্সরে করা হয়েছে ওনার? না স্যার, আসলে অনেকগুলো কাজ পেন্ডিং আছে, আমি এক্ষুনি করিয়ে দেবো। হ্যাঁ তাড়াতাড়ি করিয়ে নিন, আর ওয়েট প্লেটটা আমার কাছে নিয়ে আসবেন, দেখাটা খুব জরুরি। ইয়েস স্যার। ইয়াদি, এক্সরে রিপোর্টটা আমার তাড়াতাড়ি চাই। ইয়েস স্যার। হ্যালো। হাই।
কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, মৈনাকদা আইসিইউতে না? না, ওনাকে শিফট করা হয়েছে। রিয়েলি? দ্যাটস নাইস। কোথায়? তুমি যে ঘরটা ছিলে সেই ঘরটা। আচ্ছা, ঠিক আছে। কিয়াদি, যাওয়ার আগে একবার আমার সঙ্গে দেখা করে যাবে তো? অফকোর্স আই উইল। টাটা। আসলে আমিও স্যার, আপনার এত দেরি হলো কেন? সরি, তোমার এত দেরি হলো কেন? জ্যাম। এত জ্যাম ছিল যে আমি বুঝতে পারিনি আমার আস্তে আস্তে দেরি হয়ে যাবে। রাইট। তোমার এখানে কতক্ষণ থাকার কথা? আমার মৈনাকদাকে দেখতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ, তারপরে ওদের সঙ্গে একটুখানি আড্ডা দেবো, তারপরে তুমি যা বলবে। তাহলে দেখে নিচ্ছি আমার কি শিডিউল, তারপরে জানাচ্ছি তোমায়। আসি। আপনার এত দেরি হলো কেন? তোমার এত দেরি হলো কেন? তোমার এত দেরি হলো কেন? পালাচ্ছ যে? পালাচ্ছি? তুমি যে কি সরি, আপনি যে কি বলেন না, আমি আগেরটাই ঠিক ছিল। ঠিক। আমি ভাবলাম তুমি ঘুমোচ্ছ, সেই জন্য চলে যাচ্ছিলাম। ঘুমোচ্ছি? সে সৌভাগ্য কি আছে? আমি চুপচাপ শুয়ে শুয়ে ভাবছিলাম যে এই অক্ষম অবস্থায় আরো কি কি অপমান আমায় হজম করতে হবে, বুঝলে? অপমান? ইয়েস, অপমান। কি বলছো তুমি মৈনাকদা? এখানে তোমাকে কে অপমান করবে? বলছি তো অপমান। কে কে কি বলেছে বলো আমাকে। শুধু বলেছে, কি কি করেছে খালি শোনো। প্রথমে একজন ভিজিটার আমার জন্য ফুল নিয়ে এসেছিলেন। ফুলটা তার হাত থেকে কেড়ে নেওয়া হলো, কি নিয়ম নেই। তারপর একদল বাচ্চা আমাকে উইশ করতে এলো। তাদের হাতে, মানে একজনের হাতে একটা বল ছিল, বুঝলে? সে বলটা তো কেড়ে নিল, তারপর তাদের তাড়িয়েও দিল। দোষ কি? না, আমি বাচ্চাদের হয়ে দুটো কথা বলছিলাম, বুঝতে পেরেছ? এখানেও শেষ নয়, কি অপমানটাই না করলো। তাছাড়া আমি তো একজন ডাক্তার, একটা মুখ্যসূক্ষ্ম লোক তো নই। মানে অ্যাটলিস্ট এটুকু তো বুঝি যে আমার শরীরটা কি বলছে।
আমি সিস্টারকে রিকোয়েস্ট করেছিলাম হুইল চেয়ারে করে আমায় একটু লনে ঘুরতে নিয়ে যাবেন। এমন গালাগাল দিল, 14 পুরুষ তো দুরস্ত, নিজের বাবার নামটাও ভুলে গেছি। তোমার মনে আছে? বিনায়ক দা, ব্যাপারটা কিন্তু আবার একদম ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না? আমি তোমার ভরসাতে ছিলাম, কোথায় তুমি আমার অ্যাটলিস্ট ওই কালপ্রিটের নামটা তো জানতে চাইবে। না, শুনবো না। সে যেই হোক, সে যা বলেছে তোমার ভালোর জন্য নিশ্চয়ই বলেছে। এত বড় একটা সার্জারি হয়েছে তোমার, মৈনাক দা। ও, সে আমার ভালোর জন্য বলেছে, আমার কোনো সে বাদ দাও, তোমরা সবাই একই রকম। তাহলে একটা সিরিয়াস প্রশ্ন করি, বুঝলে? ছোটবেলায় রেডিওতে একটা নাটক আমাকে খুব নাড়া দিয়েছিল, উজানে চলে বেহুলা, শুনেছো? বাড়াবাড়িটা আবার বন্ধ করো। অসুস্থ মানুষ অসুস্থ মানুষের মতো শুয়ে থাকো। আমি চললাম। উজানে চলে বেহুলা, চুল আকাশ নীল